মোর্তাজা আলী ও তার স্ত্রী। দীর্ঘদিন বেকার থাকার পর মাত্র ৩ বছরে কোয়েলের খামারকে পরিণত করেছেন কোয়েল হ্যাচারিতে। খামারে কাজ পেয়েছেন বেকার যুবকরা। পরিবারের চাহিদা পূরণ করে খামার থেকে বছরে ২ লাখ টাকা আয় করছেন তারা। সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন কোয়েল পালনে। নূর আলমের রিপোর্ট, জানাচ্ছেন সাব্বির আহমেদ খান। একবেলা খেয়ে দিন কাটতো মমতাজ দম্পতির। ছেলে মেয়েদের পড়াশোনা তো দূরের কথা, খাবার খরচই জুটত না তাদের। কোয়েল পাখির খামারটি শুধু তাদের ভাগ্যের পরিবর্তন করেনি, জেলার একমাত্র খামার হওয়ায় সাড়া জাগিয়েছে সবখানে। খেতে সুস্বাদু হওয়ায় কোয়েল পাখির মাংস ও ডিমের চাহিদা রয়েছে প্রচুর। শখের বশেও বাড়িতে কোয়েল পাখির খামার তৈরি করছে অনেকে। মমতাজ ভাইয়ের কাছ থেকে আমি 5টা কোয়েল পাখি সংগ্রহ করি এবং সেটা আমার বাসায় নিয়ে আমি সেটা যত্ন সহকারে আর কি পালি। 500 কোয়েল পাখি দিয়ে শুরু করলেও খামারটি ধীরে ধীরে পরিণত হয়েছে 2500 পাখির খামারে। দিনরাত হাড় ভাঙা পরিশ্রমের পর খামার দাঁড়িয়ে গেলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। আয় বেড়েছে অনেক। 4 দিন অন্তর 1000 বাচ্চা উৎপাদিত হয় এই খামার থেকে। 500 বাচ্চা আমি পালন করি এবং 500 বাচ্চার যেটা মুরুগ সেটা আমি বাজারে বেশি, আর যেটা মানে পাড়ি পাখি ফিমেল সেটা আমি আমার খামারে সংরক্ষণ করি। কোয়েল পাখি যখন চাষ করছি মানুষের ইয়ে থেকে নিয়ে আসে পরে 1 বছর করছি, করার পর আমরা নিজেই মেশিন নিয়েছি। নিজের মেশিন থেকে আমরা বাচ্চা প্রোটেকশন করতেছি, যে আমার ভালোই আয় উন্নতি আছে। এখন আমরা বাচ্চা ভাত কেন অন্য কিছু খাইতেও পারি। পাখি বিক্রেতারা পাখি ও ডিম বিক্রি করে দৈনিক 600 থেকে 1000 টাকা আয় করছেন। এতে পাখি বিক্রেতাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এই পাখি বেচে এখন যা কামাই করি, এই কামাইতে আমার বাড়ি সংসার সব ভালো চলতেছে। যুবকরা লেখাপড়ার পাশাপাশি খামারে কাজ করছে। খামারটি আরো বড় হলে তাই জেলার অনেক বেকারের কর্মসংস্থান হবে। কোয়েল হ্যাচারি খামারটা যদি আরো বড় হয়, দেখা যাবে যে আমাদের এলাকায় আর অভাব থাকবে না। খেতে সুস্বাদু কোয়েল পাখির খামার তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে সরকারিভাবে। কোয়েল পাখি পুষতে উৎসাহিত হয় তাহলে সে খুব অল্প পুঁজিতে এই খামার করতে সক্ষম হবে। যারা পোল্ট্রির ফার্ম করতে পারে না তাদের সম্ভাবনার খাত কোয়েল পাখির ফার্ম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে এমন আশা করছেন স্থানীয়রা। সাব্বির আহমেদ খান, নিউজ 9, ঢাকা। দর্শক, নিউজ 9-এ আবারও